বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ নেগেটিভ আজকের শেষ ক্লাস। আমি কিছু নেগেটিভ লিখে দিব, তোমরা সেটা অ্যাফার্মেটিভ করবা। বুঝতে পারছো? জি স্যার। পারবা তো? জি। এটা অ্যাফার্মেটিভ করবা, এটা আছে নেগেটিভ। কথা বুঝতে পারছো? জি স্যার। নেগেটিভের এখানে এন দিয়ে দিলাম আর অ্যাফার্মেটিভ Rahim was never late. He has not a little money. He has not a little money. কথা বুঝতে পারছো? এগুলো সব নেগেটিভ আছে, তোমরা অ্যাফার্মেটিভ করবা। বুঝতে পারছো? N to A, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। কথা বুঝো নাই? জি। Rashid was not less wise. No mother hates her child. এই চারটা করে দাও খুবই দ্রুত। No mother, আমি আবার বলছি, he has not a little money. Rakib was never late. এবং Rashid was not less wise. W I S E, এটা কিন্তু E আমি আরো ক্লিয়ার করে লিখে দিলাম। Rashid was not less wise than Rakib. No mother hates her child. কথা বুঝতে পারছো তোমরা? কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। Yes, sir. আচ্ছা ফাইন, দেখো এই লিটার যদি থাকে নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ কি হবে? এই যে তাহলে না পারার কি আছে? আরেকটা লেখছি। হ্যাঁ, এগেই লেখছি স্যার। নট এ লিটল কি হবে এখানে? এখানে কি আছে? এই যে পুরোটা বাক্যটা কি হবে? হি হ্যাজ much money. বুঝতে পারছো? জি স্যার। রাইট। এরপরে কি আছে? রহিম ওয়াজ নেভার লেট। এটাকে তুমি অ্যাফার্মেটিভ করবা কিভাবে? দেখো, হ্যাঁ, নেভারের পরিবর্তে অলওয়েজ, কারণ তোমরা জানছো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অলওয়েজ পরিবর্তে রাইট বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তুমি বুঝছো? হ্যাঁ, তুই জোরে বলো, আমি কিছু শুনি না তো। Yes, sir. নেভার লেট, তাহলে এখানে এই যে নেভার আছে, নেভারের পরিবর্তে কি বলবো? অলওয়েজ। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি হবে এটা? রহিম always fast. ট্রাস্ট, এখানে লেটের এই নেগেটিভ শব্দটা অ্যাফার্মেটিভ শব্দটা বলতে অলওয়েজ ফার্স্ট বলতে পারো, এরপর পাঞ্চুয়াল বলতে পারো। এই ঠিক কথা বুঝতে পারছো? এখানে রাশেদ ওয়াজ নট লেস ওয়াইজ দেন রাকিব। দেখো এখানে আছে নট লেস, এরপরে আছে দেন। এটার অ্যাফার্মেটিভ কি হবে? কারণ আমরা জানি অ্যাফার্মেটিভ শব্দ যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে একজনে বলো বলো তুমি, প্রথম অ্যাজ এর পরিবর্তে কি বসবে? নট লেস। পরের অ্যাজ এর পরিবর্তে এই তো সুন্দর, স্বাভাবিক। এরপরে নো মাদার হেটস হার চাইল্ড। নো মাদার হেটস হার চাইল্ড। কথা বুঝতে পারছো? নো মাদার হেটস হার চাইল্ড। আমরা যদি এভরি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। নো, পরেরটা বলো, বলো তুমি একটু, তুমি বলো, তুমি বলো। নো 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 এর পরিবর্তে তো বসবে এভরি। এরপরে অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ। এখানে কি অ্যাফার্মেটিভ আছে? নেগেটিভ আছে, তাহলে এটার পরিবর্তে কি বসবে? হেটস এর বিপরীত কি? কথা বুঝতে পারছো? সত্যি বুঝছো? তাহলে কি হবে? এভরি মাদার, এই হেটস এর পরিবর্তে হবে লাভ। লাভ আর চাইল্ড। কথা বুঝছো নাকি বুঝো নাই? এটা যদি কেউ করতে পারো এর জন্য একটা পুরস্কার রয়েছে। হি ইজ ট্রু, এই প্রথম ট্রু এর পরিবর্তে বসবে সো। দেখো এখানে বসবে কি একটা সো, এরপরে এইটা সো উইক।
এরপরে এটার পরিবর্তে বলবে কি দ্যাট That. সো উইক দ্যাট এরপরে সাবজেক্ট আসবে তারপরে he. এরপর সাবজেক্ট আসবে হি He. এগুলো আমি পুরো বাক্যটা ক্লিয়ার যদি করি হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট গো Cannot go. আবার সাবজেক্ট আসবে বুঝতে পারছো ওজন নেই কি লাগে Yes sir, বলছি স্যার। টু গো এখানে আর টু লাগে না এই টু এর পরিবর্তে দ্যাট বসেছে তাহলে আর টু লাগবে না স্যার। তুমি অর্থ মিলাও না রে দেখি তুমি মিলাইতে পারো কিনা হ্যাঁ দেখো এই তোমরা লিখে নাও টু ডট ডট টু যুক্ত এই যে আমি আবারও চিহ্নিত করে দিয়েছি এই টু আর এই টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর পরিবর্তে কি বসবে সো পরে টু এর পরিবর্তে That. এরপরে আবার এই সাবজেক্ট আসবে আবার এই যে সাবজেক্ট আছে না হি আবার আসবে এরপর ক্যান নট বা পাস্ট হলে কুড নট হবে ক্যান নট বা কুড নট এরপর যা আছে সব লিখে দেবা কথা বুঝতে পারছো ক্লিয়ার তাহলে কি হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট গো কথা বুঝতে পারছো কিনা এই সবসময় তুমি বলো বুঝছো বুঝো এটা তুমি দাঁড়াও বুঝিয়ে দাও বলো